কি জ্বালা বলো দেখি, ফেসবুক খুললেই খালি ডিম, সয়াবিন, রাজমা এগুলো নিয়ে লড়াই হয়ে চলেছে। কার পুষ্টি বেশি, কার পুষ্টি কম। তো আমি এগুলো দেখে দেখে বোর হয়ে যাচ্ছি। তা আমি তো ঘরে এগুলো কিছুই বানাইনি। যদিও ওই রান্নাটা ছিল কয়েকদিন আগে, ওই যেদিনকে খুব ঝড় বৃষ্টি পড়লো, অনেক জোরে বাজ পড়লো, সেদিনকার রান্না। আমি একটু লেটে আপলোড করি, ওই লেখন মানুষ হলে যা হয় আর কি। আর এটা সম্পূর্ণ আমার নিজের মস্তিষ্ক প্রসূত একটা আইটেম। এর কোনো নাম ঠাম আমি দিইনি বাবু। তো ঘরে ছিল বড়ধনা সাবু। সাবুগুলোকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু চটকে নিলাম। আর তার সঙ্গে আমার চয়েস মতো সবজি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি, একটু ধনেপাতা কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর একটু আটা আর সুজি দিয়ে ভালো করে এরকম মেখে নিলাম। মানে তোমরা এটাকে কাবাব বলতে পারো, টিকিয়া বলতে পারো, টিকি বলতে পারো, যাই খুশি। তো যাই হোক, আমি এইভাবে শেভ করে একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম। হ্যাঁ, তেলের পরিমাণটা কিন্তু তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো, কিন্তু আমার হাত থেকে তেলটা একটু বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, ওই বৃষ্টির দিন বলে ভাবলাম যে একটু চপের মতো করে খাই। তো ব্যাস ওই লাল লাল করে দিয়ে দুপিট উল্টে ব্যাস তুলে নিলেই রেডি হয়ে গেল সাবুর পকোড়া। তো এটা টমেটো কেচাপের সঙ্গেও ভালো লাগে। আর এমনি স্ন্যাক্স হিসেবে তো ভালো লাগে, তার সঙ্গে ধরো যদি কাসুন্দি বা স্যালাড ফ্যালাড নেওয়া যায়। তো এই ছিল আমার মেনু। চলো টাটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।